রাজধানীর উত্তর আজমপুরের সকালে ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। মরদেহ নেওয়া হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সেখানে আছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। একটু রাব্বির সাথে কথা বলতে চাই। রাব্বি, এই দুর্ঘটনাটা কিভাবে ঘটলো আর যারা নিহত হয়েছেন তাদের পরিচয় সম্পর্কে কিছু জানতে পারছেন কিনা জানাবেন। সোহার, মর্মান্তিক ঘটনা। তারা তিনজনই তাদের আত্মীয়র মরদেহ দেখতে উত্তরার একটি হাসপাতালে এসেছিলেন। সেই হাসপাতালে এসে তিনজনকেই কিন্তু বেপরোয়া ট্রাক তাদের চাপা দিয়ে ঘটনাস্থলে তারা মারা যান। এবং উত্তরা পূর্ব থানার পুলিশ আমাদেরকে বলেছেন যে তারা সম্পর্কে হচ্ছেন একজন মামা এবং দুজন হচ্ছে খালাতো ভাই। ফাহিম, নাইম, তারা দুজন খালাতো ভাই এবং তাদের মামা জাভেদ এবং তাদেরই আরেক মামা যিনি মারা গেছেন হাসপাতালে, তার মরদেহ দেখতে এসেছিলেন এই তিনজন, একই পরিবারের সদস্য। এবং ফাহিম, নাইম ও জাভেদ এই তিনজনের মৃত্যুর খবরে স্বজনরা ভিড় করেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। ফাহিম আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার বন্ধুরা এসেছেন, সহপাঠীরা এসেছেন, তারা ক্ষোভ জানাচ্ছেন। সেই সাথে তারা এই এমন মৃত্যুর বিচার দাবি করছেন, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বজনরা ভিড় করছেন এবং প্রত্যেকেরই কণ্ঠে, প্রত্যেকেরই দাবি বিচার হতে হবে। এখানে চাচা আছেন, ফাহিম এবং নাইমের চাচা। এই যে এইভাবে আপনার তিনজন আমরা এদের ষষ্ঠী একটা বিচার চাই। আমাদের এই বিচার না করলে আমরা কেমনি চলবো? আমি যে আমার বাসা থেকে বেরোবো, কেমবে বেরোবো? আমার মরণকে নিয়ে বেরোবো? বলেন, আপনারা বলেন। এটা সরকার যদি কোনো পদক্ষেপ না নেয় তো আমরা কই যাবো বলেন? আমাদের আর কোনো রাস্তা আছে? রাস্তা বেরোতে তো ডর করে। এখন কী করবো? সরকারকে একটা পদক্ষেপ নিতে হবে, না নিলে আমরা কেমবে কী করবো? সোহার, আপনি শুনছিলেন যে আসলে সবাই এখানে শোকে আচ্ছন্ন। একই পরিবারের তিনটি প্রাণ ঝরে গেছে। উত্তরা থানা পুলিশ, পূর্ব থানার ওসি জানিয়েছেন যে ঘাতক সেই ট্রাক এবং ট্রাক চালককে তারা আটক করেছেন এবং তাদের। রাব্বি বিস্তারিত জানাচ্ছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।